এগরার হেরিয়ায় শুভেন্দুর কনভয় দুর্ঘটনা। কনভয়ের গাড়ির ধাক্কায় জখম মা ও শিশু। খেজুরি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গুরুতর জখম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এগরার হেরিয়ায় শুভেন্দুর কনভয় দুর্ঘটনা। গুরুতর জখম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন। কনভয়ের গাড়ির ধাক্কায় জখম হয়েছেন মা ও শিশু। এখানে বাবুরা ঘুরে বেড়াও আর মানুষকে মহিলাদের অ্যাক্সিডেন্ট করো, মহিলাদের গাড়িতে মহিলা দাঁড়িয়ে আছে তার উপরে গাড়ি চালিয়ে দাও। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে, আর যাদের দুটো কানই কাটা তার আবার কান কাটার ভয় কি? এগরার হেরিয়ায় শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনা। কনভয়ের ধাক্কায় জখম মা ও শিশু। খেজুরি থানায় অভিযোগ দায়ের। গুরুতর জখম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন। কনভয়ের গাড়ির ধাক্কায় জখম মা ও শিশু, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সিসিটিভি ফুটেজ ঘটনার মুহূর্তের। এগরার হেরিয়ায় শুভেন্দুর কনভয় দুর্ঘটনা। কনভয়ের গাড়ির ধাক্কায় জখম হয়েছেন মা ও শিশু। গুরুতর জখম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কনভয়ের গাড়ির ধাক্কায় জখম মা ও শিশু। সুব্রত পাত্র রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সুব্রত, খেজুরি থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে, কি জানা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন বিষয়ে? দেখো ভাস্বতীজি, তোমাকে আমি প্রথমেই বলে রাখবো, ঘটনাটা হচ্ছে 26শে ডিসেম্বর রাজ্য সড়ক ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল কাঁথি থেকে তমলুকের দিকে। হঠাৎ করে হেরিয়ার কাছে তার গাড়ি বেরিয়ে যাওয়ার পরে তার পিছনে যে 3-4টে যে কনভয় গাড়ি থাকে, সেই কালো রঙের একটি কনভয়ের গাড়ি ছিল। সেই গাড়িটা যখন হেরিয়ার দিকে যখন ঢুকছিল তমলুক যাওয়ার মুখে, তখন দেখা যাচ্ছে যে ওই হেরিয়ার কাছে মা এবং তার শিশু এবং তার স্বামী ছিল, তারা রাস্তা পার করছিল। সেই পার হওয়ার সময় হঠাৎ করে ওই কালো রঙের যে স্করপিওটা যেটা ছিল, সেটা হচ্ছে WB01BB 6509 নাম্বারের যে স্করপিও কনভয় গাড়িটা ছিল, সেই গাড়িটা হঠাৎ করে ওই মা এবং শিশুকে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তখন জনরোষ তৈরি হয়ে যায় এবং সাধারণ জনগণ থেকে পুলিশ ফাঁড়ি সমস্ত দৌড়ে আসে ওই হেরিয়ার কাছে। তখন দেখা যায় ওই কনভয় গাড়িটা আস্তে আস্তে করে বেরিয়ে যায়। তারপরেই ওখানে জনমানসে ক্ষোভ তৈরি হয় যে শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতা, যিনি নাকি সবসময় বলেন যে হিন্দু হিন্দু এবং সনাতনী সনাতনী বলেন, কিন্তু তারপরে দেখা গেল তার কনভয়ের গাড়ি না দাঁড়িয়ে এবং ওই মা এবং শিশুটাকে না উদ্ধার করে হাসপাতালে না নিয়ে গিয়ে তিনি কিভাবে বেরিয়ে যেতে পারেন। তারপরে হেরিয়া ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় জনগণ মিলে মা এবং ওই 3.5 বছরের শিশুকে নিয়ে তারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে ভর্তি করে গুরুতর আহত অবস্থায়। তারপরেই দেখা যাচ্ছে যে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি আছেন জালাল উদ্দিন খান, তিনি প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে এইভাবে শুভেন্দু অধিকারী বলেন যে হিন্দু হিন্দু, যেখানে সেই জায়গা থেকে সনাতনী বলে তিনি প্রচার করেন, তিনি নিজেকে জাহির করেন, অথচ কিন্তু তার কনভয় গাড়ি একটা মা এবং একটা 3.5 বছরের শিশুকে ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে। তিনি না দাঁড়িয়ে থেকে, তিনি না তাকে সেবা শুশ্রূষা না করে, তাকে না হাসপাতালে না পাঠিয়ে তিনি কিভাবে চলে যেতে পারেন, এই নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, আমাদের কলকাতা টিভি যেটা সম্প্রচার করছে সেটাতে দেখা যাচ্ছে যে গাড়িটা মেরে দিয়েই বেরিয়ে যাচ্ছে এবং এরপরেই একটা জনমানসের ক্ষোভের একটা তৈরি হয়। এই নিয়ে এই হচ্ছে সিচুয়েশন এবং সেই জায়গা থেকে সিসিটিভি ফুটেজে পুরোটাই দেখা যাচ্ছে। ভাস্বতীজি, ধন্যবাদ তোমাকে।